আসসালামু আলাইকুম। স্বাগতম আদার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম মধুপাড়া। এই গ্রামটা শান্তসম্য হলেও এর উত্তর দিকে আছে এক পুরনো কবরস্থান। সেই কবরস্থানটিকে ঘিরে প্রচুর কাহিনী প্রচলিত, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা হল রাত নামার পর কেউ আর সেখানে যায় না। গ্রামের বৃদ্ধরা বলেন সেখানে কেবল মৃতরা নয়, আরও কিছু অদ্ভুত জিনিস বসবাস করে। কবরস্থানটি প্রায় ১৫০ বছর আগে তৈরি হয়েছিল। সেই সময়ে এখানে এক জমিদার ছিলেন, নাম রঘুনাথ রায়। কথিত আছে তিনি ছিলেন নিষ্ঠুর, স্বার্থপর আর একেবারে নির্দয়। জমিদার তার বিরোধীদের শাস্তি দিতে জীবিত মানুষকেও কবর দেওয়াতে দ্বিধা করতেন না। তিনি বিশ্বাস করতেন মানুষের আত্মাকে বন্দী করে রাখলে তার সম্পদ ও ক্ষমতা কখনো কমবে না। তাই তিনি বহু মানুষকে রাতের আধারে এই কবরস্থানে হত্যা করে দাফন করতেন। গ্রামের লোকেরা অভিশাপ দিয়েছিল এই কবরস্থানে কোনোদিন শান্তি নেমে আসবে না। গল্প শুরু হয় শহর থেকে আসা 4 বন্ধু আরিফ, সোহান, তানিম আর মেহেদিকে নিয়ে। তারা সবাই ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফিতে আগ্রহী। তাদের মাথায় আসে গ্রামে গিয়ে একটা হরর ডকুমেন্টারি বানানো যাবে। আর সেই কবরস্থান তাদের কাছে একেবারে পারফেক্ট জায়গা। গ্রামের মানুষ যতই ভয় দেখাক, তারা হাসতে হাসতে বলল, এসব পুরনো দিনের গল্প, ভূত বলে কিছু নেই। দিনের বেলা তারা গ্রামে ঘুরল, মানুষের সাক্ষাৎকার নিল। অনেকেই কবরস্থানের ভয়ঙ্কর কাহিনী বলল। এক বৃদ্ধ বলল, ছেলেরা, ওদিকে যেও না, রাত নামলে ওরা জেগে ওঠে। অনেককে দেখেছি ভেতরে ঢুকে আর বেরোয়নি। তোমরা যদি যাও তোমাদেরও ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু শহুরে ছেলেরা এসব কানে তুলল না। ঠিক করল পূর্ণিমার রাতে কবরস্থানে ঢুকবে। রাত 12টা, আকাশে উজ্জ্বল চাঁদ, চারপাশে হালকা কুয়াশা। তারা হাতে ক্যামেরা, টর্চ আর সাউন্ড রেকর্ডার নিয়ে কবরস্থানের গেট পার হল। প্রথমেই তারা টের পেল অদ্ভুত এক ঠান্ডা হাওয়া। চারপাশে সব নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে প্যাঁচার ডাক। প্রথম কিছুক্ষণ সব ঠিকই ছিল। তারা মজা করছিল, ভিডিও নিচ্ছিল। হঠাৎ মেহেদি শুনতে পেল ফিসফিস শব্দ। মনে হলো মাটির নিচ থেকে কেউ ডেকে বলছে, বের হয়ে যাও, আমাদের ঘুম ভেঙিও না। সে আতকে উঠে অন্যদের বলল, কিন্তু বাকিরা হাসাহাসি করে উড়িয়ে দিল। একটু পরে সোহান লক্ষ্য করল তার ক্যামেরায় অদ্ভুত ছায়া ধরা পড়ছে। যেখানে কেউ দাঁড়ায়নি সেখানে এক একটা কালো অবয়ব ঘুরে বেড়াচ্ছে। টর্চ ফেলতেই কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছিল সমাধির উপর দাঁড়িয়ে আছে অচেনা কিছু মানুষ, যাদের চোখ জ্বলছে। তারা একটু এগিয়ে গেলে এক ভাঙা কবরের সামনে অদ্ভুত কিছুর সন্ধান পেল। সেই কবরের মাটি থেকে ধোঁয়া বেরোচ্ছিল, আর মাটির ফাটল থেকে শোনা যাচ্ছিল অস্পষ্ট কান্নার শব্দ। হঠাৎ মাটির ফাঁক দিয়ে বের হয়ে এলো দুটো কঙ্কালসার হাত, আরিফের পায়ে চেপে ধরল। আরিফ আতঙ্কে চিৎকার করল। বাকিরা টেনে বের করতে লাগল। অনেক কষ্টে মুক্তি পেল সে, কিন্তু তার চোখ ফাঁকা ফাঁকা হয়ে গেল, আর সে অস্পষ্ট স্বরে বলতে লাগল, ওরা চাইছে ওদের মধ্যে একজনকে আমাদের সাথে থাকতে হবে। ভয়ের মাত্রা বাড়তে থাকল। টর্চ বারবার নিভে যাচ্ছিল। সাউন্ড রেকর্ডারে কেবল শোনা যাচ্ছিল অচেনা কণ্ঠস্বর। কেউ কাঁদছে, কেউ হেসে উঠছে, কেউ আবার নাম ধরে ডাকছে, আরিফ, সোহান, তানিম। তখনই হঠাৎ মেহেদি অদৃশ্য হয়ে গেল। সবাই খুঁজতে লাগল, কিন্তু দেখা গেল সে নেই। ক্যামেরায় রেকর্ড হচ্ছে এক ভয়ঙ্কর দৃশ্য। মেহেদি দাঁড়িয়ে আছে এক কবরের পাশে। তার চোখ রক্তলাল, মুখে অদ্ভুত হাসি, আর পেছনে সারি সারি ছায়ামূর্তি। অথচ বাস্তবে তার দেখা পাওয়া যাচ্ছিল না। তারা দৌড়ে পালাতে চাইল,
কিন্তু কবরস্থানের ভেতরের পথ যেন ঘুরে ঘুরে একই জায়গায় নিয়ে আসছিল। যতই গেটের দিকে যাচ্ছিল তারা আবার সেই একই ভাঙা সমাধির সামনে চলে আসছিল। চারপাশে তখন শত শত ফিসফিসানি, অচেনা হাত, ঠান্ডা ছায়া তাদের ঘিরে ধরছিল। তখনই শেষ মুহূর্তে তানিম চিৎকার করে উঠল, কেউ আমাদের ছাড়বে না, আমাদের মধ্যে একজনকে নিতে হবে। এরপরেই সে হঠাৎ দৌড়ে গিয়ে মাটির ফাঁকে লাফ দিল। মুহূর্তেই মাটি বন্ধ হয়ে গেল, চারপাশ নিস্তব্ধ। আরিফ আর সোহান কোনোভাবে ভোরের আলো ফুটলে বাইরে বের হতে পেরেছিল। তারা দুজনেই মানসিকভাবে ভেঙে পড়েছিল। গ্রামবাসীরা যখন তাদের পেল, তারা কেবল একটা কথাই বলতে থাকল, ওরা এখনো ভেতরে আছে, ওরা কাউকে ছাড়বে না। আজও সেই পুরনো কবরস্থানের ভেতর গেলে নাকি তানিম আর মেহেদির কান্না শোনা যায়, আর ক্যামেরা চালালে দেখা যায় ভয়ঙ্কর মুখগুলো, যাদের চোখ রক্ত লাল আর মুখে এক অভিশপ্ত হাসি। এই কবরস্থান আজও অভিশপ্ত। কেউ রাতে সেখানে যায় না, কিন্তু যারা কৌতূহলবশত ঢোকে তাদের গল্প এখানেই শেষ হয়ে যায়। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।